দেশপ্রেমের কথা বলো, কিন্তু পাশের বাড়ির ধার শোধ করো না। একদিন সকালবেলা গাছতলার চায়ের দোকানে পাখিদের ভীষণ আড্ডা চলছে। আর ওখানে কালো কাক, সে তো টেবিলে পা তুলে বসে ফুল লেকচার মারছে। বলছে, এই দেশে কেউ রেসপন্সিবিলিটি নেয় না ভাই, সবাই শুধু নিজের পেট নিয়ে বিজি। দেশের জন্য কিছু করতে হলে আমার মতো হতে হবে। চারপাশের পাখিরা মাথা নেড়ে বলছে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। কিন্তু একপাশে চিনু চড়ুই, সে চুপচাপ চা খাচ্ছে। মনে মনে ভাবছে, গতকাল তো ওকে চাল ডাল ধার দিয়েছিলাম, এখনও ফেরত পাইনি। কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। আর কালো তো হাঁক পারছে, দেশ বাঁচাতে হলে ত্যাগ লাগে ভাই, স্যাক্রিফাইস। চিনু মনে মনে ভাবছে, ত্যাগ তো আমিই করছি। এমন সময় হঠাৎ উড়ে এলো টুনি টিয়া। বলল, এই কালো ভাই, আমি তো গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, দেখলাম তোমার ঘরে চিনুর চাল পড়ে আছে, মিন্টুর ডাল আছে, আর পিন্টুর তেলের বোতল। কালো একটু থতমত, ওগুলো? আরে ওগুলো রেখে দিয়েছি, ফিরিয়ে দেবো তো শিগগিরই। টুনি মিটমিট করে হাসলো। 3 মাস ধরে শিগগির চলছে, তাই না? চারপাশে হইচই শুরু। চিনু লজ্জায় মাথা নিচু করে বলল, আসলে আমি কিছু বলতে চাইনি, ভেবেছিলাম হয়তো ভুলে গেছে। মিন্টু চড়াই, আমারও ডাল ফেরত পাইনি। পিন্টু ঘুঘু, তেল তো 1 মাস আগে দিয়েছিলাম। এবার সবাই কালোর দিকে তাকালো। কালো ডানা ঝাপটে বলল, এগুলো তো ছোটখাটো ম্যাটার, তোমরা বরং দেশের বড় প্রবলেমস নিয়ে ভাবো। টুনি ঠান্ডা মাথায় বলল, কালো ভাই, দেশ মানে তো আমরা সবাই মিলে, তাই না? তুমি যদি পাশের বাড়ির লোককে ধার শোধ না করো, তাহলে দেশের জন্য আসলে কি করবে বলো? কালো চুপ, তারপর লেজ গুটিয়ে বলল, ঠিক আছে, আজই ফেরত দেব সব। চিনু হাসল, বলল, বড় বড় কথা বলার আগে ছোট ছোট দায়িত্ব পালন করতে হয়, তাই না কালো ভাই? সবাই ক্ল্যাপ করলো। আর কালো লজ্জায় মাথা চুলকে উড়ে গেল নিজের বাসায়, এবার সত্যি সত্যি সবার জিনিস ফেরত দিতে। বড় কথার আগে ছোট দায়িত্ব পালন করো। দেশপ্রেম শুরু হয় নিজের আশপাশ থেকে।